যে কোনো উপোসের দিন আমরা সাবু খেয়ে থাকি, কিন্তু সাবুটা যদি এইভাবে মেখে খাওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত। তো চলো বন্ধুরা, সাবুটা মাখা যাক। তো দেখো, এখানে সাবু মাখার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সাবু, আর যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টা আগে। তো এখন আমি জল থেকে এটাকে ছেঁকে নেব, নিয়ে আমি আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো দেখো নিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি। তো আমি এখানে চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে গুড় বাতাসা যার যার খুশি মিষ্টি ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম কাঁঠালি কলা। তো এখানে চিনির সাথে কলাটা খুব ভালোভাবে মেখে নেব, আর চিনির সাথে কলাটা মাখলে কলাটা খুব তাড়াতাড়ি মজে যায়। তো দেখো এখন চিনি সাবু কলা একসাথে মেখে নিয়েছি, আর এখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এখানে আমি সাবুটা শুকনো শুকনো মাখবো বলে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নারকেল কোড়া, আর দিয়ে দিলাম দুটো সন্দেশ আমি ভেঙে। আর এই সন্দেশ দেওয়ার কারণে সাবু মাখার টেস্ট হবে খুব সুন্দর। দিয়ে আমি আর একটু নারকেল ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কাজু কিশমিশ এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আমসত্ত্ব, সেটাকেও আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু খেজুর। খেজুরটা আমি দানা ছাড়িয়ে খেজুরটাকেও আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দেব। দিয়ে এখন আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব হাত বা চামচের সাহায্যে। তো দেখো খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এটা। আমার একটু সাবুটা শুকনো শুকনোই পছন্দ, তাই আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম। তোমাদের যদি সাবুটা একটু পাতলা পছন্দ হয় তাহলে তোমরা এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারো। তো দেখো এইভাবে একটু ভালোভাবে প্রত্যেকটা জিনিসের সাথে সাবুটা একটু ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখো মাখা আমার প্রায় হয়ে গেছে, সাবু মাখা কিন্তু বন্ধুরা আমার রেডি। তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটি অন করে আমার পাশে থেকো।